সময় এরকম হলে কি করেছে, গুহা মানে পালিয়ে গেছে, কিছু হচ্ছে, পালিয়ে গিয়ে এই পাহাড়ের গুহার মধ্যে সে ঢুকে গেছে, আশ্রয় নিয়েছে। কিন্তু একটা গুহার মধ্যে তো এত মানুষ থাকতে পারে না, সংখ্যা তো বাড়ছে ক্রমশ। তাহলে কি হবে? তাহলে একটা আশ্রয় দেখতে হবে, আশ্রয় তৈরি করতে হবে। মানুষ তখন গাছের ডাল পালা দিয়ে কিংবা হচ্ছে পাথর দিয়ে সাজিয়ে তারা হচ্ছে বাসস্থান তৈরি করেছে, আশ্রয় বানিয়েছে, বাসস্থান তৈরি করেছে। তাহলে আমরা এবার হচ্ছে যে আমরা এই পর্বটাকে হচ্ছে শেষ করব, এই জায়গায় একটা উপসংহারের দিকে যাব। তাহলে একটা প্রশ্ন এখানে করতে হবে যে আচ্ছা, এই যে মার্ক্সবাদ বলতে গিয়ে এই যে বিজ্ঞানের কথা বললাম, এতগুলো কথা বললাম, সভ্যতার অগ্রগতি হলো, তো এইগুলো কি মানে মানে মার্কস এঙ্গেলসই আবিষ্কার করলেন? মানে অন্য কেউ না, মার্কস এঙ্গেলস এসে আবিষ্কার করলেন? না, একেবারেই নয়। এসব আবিষ্কার হচ্ছে যে বিভিন্ন বিজ্ঞানীরা তারা পর্যবেক্ষণ করেছেন, পর্যবেক্ষণ করে পরীক্ষা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে হচ্ছে যে আপনার একটা সিদ্ধান্তে এসছে। তো এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানটাকে হচ্ছে অধ্যয়ন করলেন মার্কস এঙ্গেলস, এবং সেখান থেকে আপনার তারা একটা সিদ্ধান্তে এলেন বিভিন্ন বিষয়গুলো নিয়ে। এবং এঙ্গেলসের এই নিয়ে অনেকগুলো বই আছে, খুব বড় না, কিন্তু যেমন হচ্ছে যে এই বানর থেকে মানুষের ক্রমবিবর্তনে শ্রমের ভূমিকা, আবার হচ্ছে পরিবার, ব্যক্তিগত সম্পত্তি, রাষ্ট্রের উৎপত্তি, এইভাবে রাষ্ট্র কিভাবে গেছে, এগুলো কিন্তু এঙ্গেলসের যে বুনিয়াদি যে চর্চা, সেই চর্চাগুলোর মধ্যে এগুলো পাওয়া যাবে। তাহলে মার্কস এঙ্গেলস করলেনটা কি? মার্কস এঙ্গেলস যেটা করলেন, যে বিভিন্ন বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছেন, সেই আবিষ্কারগুলোকে তারা সূত্রায়িত করলেন, একটা জায়গায় তাকে গ্রন্থনা করলেন। গ্রন্থনা করে এই যে বিকাশের যেই যে ধারা, সেই ধারাগুলো সম্পর্কে তারা কিছু সিদ্ধান্তে উপনীত হলেন। তাহলে সেগুলো কি কি? মূলত হচ্ছে যে আমরা যদি একদম মৌলিকভাবে বিষয়গুলোকে করি, তাহলে চারটে বিষয় বলা যায়। এক, মানবের উদ্ভব এবং বিকাশ এটা কোনো অতিপ্রাকৃত শক্তি এর জন্য দায়ী নয়, প্রকৃতির নিয়মেই এগুলো হয়েছে। 2 নম্বর কি বললেন? উদ্ভব ও বিকাশের প্রতিটি ক্ষেত্রে শ্রমের ভূমিকাই ছিল প্রধান এবং চালিকা শক্তি। অর্থাৎ শ্রমকে বাদ দিয়ে আপসে আপ কিছু হয়নি। শ্রম সবসময়ই হচ্ছে সেই হাত মানে আপনার দুপায়ে সোজা হয়ে দাঁড়ানো থেকে শুরু করে হাতকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা, এবং বিভিন্ন কাজকর্ম মানুষ যা করেছে, সেই সবটার ক্ষেত্রে মূল মানে ভূমিকাটা হচ্ছে শ্রমের, মার্কস এঙ্গেলস বললেন। আর কি বললেন? যে এই যে বিকাশ, মানবের এই যে বিকাশ হয়েছে, এই বিকাশটা হচ্ছে যে মানে আপনার বহু সময় ধরে হয়েছে। সাধারণভাবে অনেক সময় লেগেছে, প্রচুর কোটি কোটি বছর লেগেছে। আবার কখনো হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। এবং এখানে বিজ্ঞানী ডি ভ্রিসের যে মতবাদ, থিওরি অফ মিউটেশন তত্ত্ব,
এই মিউটেশন তত্ত্ব বলছে যে জিনের মধ্যে, মানুষের শরীরে কোষের মধ্যে যে জিন আছে, সেই জিনের মধ্যে আকস্মিক পরিবর্তন ঘটে এবং অত্যন্ত দ্রুত পরিবর্তন। এটা হচ্ছে মিউটেশন, এবং এই মিউটেশনের মধ্যে দিয়ে নতুন প্রজাতি তৈরি হচ্ছে। ওই হচ্ছে যে আপনার মানে ল্যাজগুলো, ইঁদুরের ল্যাজ কেটে দিলাম করতে করতে অব্যবহারের মধ্যে দিয়ে হলো, তা না। জিনের মধ্যে আকস্মিক যে পরিবর্তন, সেই পরিবর্তন হচ্ছে জিন মিউটেশন, মিউটেশনের তত্ত্ব। এইটা হচ্ছে আপনার এইটার ওপরে মার্কস এঙ্গেলস জোর দিলেন। আর 4 নম্বর শেষ যেটা হচ্ছে যে আরে পৃথিবীতে তো আরো অনেক প্রাণী ছিল এবং বৃহদাকার সমস্ত প্রাণী। ধরুন ডাইনোসর, এই ডাইনোসর ছিল মানুষের থেকে বিশাল। এখনো হাতি, সে বিরাট প্রাণী, মানুষের থেকে। জলচর প্রাণীদের মধ্যে হচ্ছে তিমি, সে বিশাল প্রাণী, কিন্তু এরা কেউ পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে না। আয়তনের দিক থেকে, আকারের দিক থেকে অনেক ছোট প্রাণী হচ্ছে মানুষ, সে হচ্ছে পৃথিবীর ওপরে তার দখলকে কায়েম করেছে। কেন? এইটাই হচ্ছে অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের তফাৎ। তারা হচ্ছে বস্তু ও শক্তির ওপর প্রভাব বিস্তার করে নিজের এবং মানুষের সেবায় হচ্ছে এই যে বিভিন্ন আবিষ্কার বা এর এর যে প্রয়োগ বস্তু বা শক্তির, সেইটা করে তার নিজের এবং সামগ্রিকভাবে মানুষের সেবায় এটাকে নিয়োজিত করতে পেরেছে। তাহলে এই 4টে মূল বিষয় হচ্ছে এই মানবের বিকাশ সংক্রান্ত বিষয় বলতে গিয়ে সমগ্র বিজ্ঞানের ওপরে যে অবজারভেশন, পর্যবেক্ষণ মার্কস এঙ্গেলসের সমাজবিজ্ঞানী হিসেবে তারা এই কথাগুলো বললেন। অলৌকিক কোনো বিষয় নেই, অলৌকিকভাবে হচ্ছে যে মানুষ এসে যায়নি পৃথিবীতে, প্রাকৃতিক নিয়মেই হচ্ছে যে এসেছে। আর এর জন্য শ্রমের ভূমিকাটা প্রধান। বহু কাল ধরে পরিবর্তন হয়েছে, কখনো ধীরে কখনো দ্রুত। আর এই সবগুলো হচ্ছে যে এই যে বস্তু জগৎ, শক্তি, এনার্জি, এর ওপরে মানুষ হচ্ছে যে তার নিজের প্রভাব বিস্তার করেছে, তা সেই প্রভাবকে ব্যবহার করে সে নিজের এবং মানুষের সেবায় নিয়োজিত করেছে। এটাই হচ্ছে মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে এইভাবে নিজের প্রতিষ্ঠা কায়েম করেছে। ধন্যবাদ।